নমস্কার দর্শক বন্ধুরা, আসুন আজ আমরা সবাই মিলে পাকা আম খাই আর কোন আমের কেমন স্বাদ সেইটা বুঝে নিই। কারণ এখনও এই বিদেশি আম মানে 100 জনের মধ্যে একজন কেন 1000 জনের মধ্যে একজনও পড়বে না যে আম খেয়েছে। 10,000-এ একজনও পড়তে পারে। তা কিছু বিদেশি আম পাকা আছে। এই আমগুলো আজ আমরা আমাদের কিছু কিছু স্বাদ জানা আছে, তবে যারা এখনও কোনোদিন দেখে নাই বা খায় নেই তাদেরকে আমি খাওয়াচ্ছি, তারা বলবে কীরকম আম। এটা এই জঙ্গলের ভিতর ছিল, সে একেবারে বিচ্ছিরি রং মিয়াজাকি। এইটা হচ্ছে সে আলফানসো, তবে সেই নাম করা আলফানসো নয়, খেতে মনে হয় নাম করার থেকে অনেকটাই ভালো। এটা হচ্ছে আমাদের দেশি কাঁচা মিষ্টি, আর পাকলে কীরকম সেটাও আজকে দেখবো, ভালো নরম হয়নি। এটা হচ্ছে পালমার, এর সাইজও আসে নেই, এর রঙও হয়নি, কারণ ছোট্ট ছোট্ট প্যাকেটের ভিতর গাছ, সেই সমস্ত গাছে আম ধরা। এই গাছটা একটু বড় গাছের আম, এটা একটু সাইজটা ঠিকঠাক দেখা যাচ্ছে, বা এটা বাড়ি ফোর এই যে পাকলে হলুদ হালকা রং আছে। তো দেখা যাক এবার কোন আমার স্বাদ কীরকম। আগে কাঁচা মিষ্টি, কাঁচা মিষ্টি তো পাকা মিষ্টি হয় না, সেই আম দেখা যাক কী অবস্থা। ও এই গাছে পাকা না, এই গাছ থেকে পড়েছে রোগ ধরে পড়া। রং ঠিক আছে কিন্তু পাকা না, রোগ ধরে পড়া। তবু দেখছিলেন মনে ভালো লাগবে না। দেখো তো কীরকম মিষ্টি আছে, মিষ্টি আছে, কিন্তু গাছটা পাকা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে রোগ ধরে নাই মিষ্টি আছে। দেখো তো, না ভালো মিষ্টি, এমনি ভালো মিষ্টি হয়। মিষ্টি হ্যাঁ ভালো মিষ্টি আছে আম নেই জীবনটা দেখুন তো কীরকম, এই পাশে আছে যেরকম সেই রকমই বলবেন। আছে না ভালো কি মন্দ খারাপ মিষ্টি, কিন্তু ভালো মিষ্টি আছে। আমটা ভালোই মিষ্টি, কিন্তু সেরকম এখনো পাকেনি তো, এই জন্য পাকা না, ওটা এমনিতে পড়া। এমনিতে পড়া মিষ্টি আছে, ভালো মিষ্টি। আর এইটা হচ্ছে সেই পালমার। রংটা হয়েছে লাল লাল। রং দারুণ রং হয়, কিন্তু জঙ্গলের ভিতর ছিল। এই পালমার আম ভালো আম, এই পালের যেটা প্রথম আসছিল যে রানাঘাটের পাল, বলাই পাল। রংটা ভালো দেখা যাচ্ছে। মিষ্টি কম নাকি? এটা মিষ্টি একটু কম আছে ওই ওটার থেকে এমনি স্বাদ কীরকম? আর ভালো। কিন্তু টেস্ট আছে। সেন্টও আছে ভালো। ওটার থেকে সেম বেশি। দেশি থেকে তো স্বাদ বেশি হবে। আর এমনি ভালো, আমি জানি আম ভালো, আমি অনেকবার খেয়েছি। এইবার দেখা যাক বাড়ি ভোগ। এটা সুপ বিরিয়ানি আলাম, সেন্ট আছে ভালো। সেন্ট আলাম। তাহলে কি এই সমস্ত গাছ লাগানো যায়? এই আমরা খুব ভালো। এই আম খেলে আবার মনে করবো একটা কিনবো, আবার একটা কিনবো খেলে এই আম গাছ। তো তাহলে পরে আপনারা শুধু বিক্রি করেন ওই হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি, এগুলো তো বিক্রি করেন। আমাদের দেশের আম, সেই কারণে এগুলো বিক্রি হতো। এখন তো বিদেশি আম এসে গেছে, সেইটা আমের একটা গুণমান তো আছে। না, দেশে এখনো আমদানি হয় নাই, ছড়াই নেই। এই যে দারুণ রং, বাড়ি ভোগ। এটাই অরিজিনাল পাকা গাছে। এটা গাছেই পাকা। কিন্তু আমরা তো সবসময় খাই, তোরা দেখ। এটা রং কীরকম? এটা একটা বাংলাদেশি নাম এইটার করা। আবার আলাদা থাকে। আলাদা স্যার। আর তো সব আলাদা আলাদা হবে, একটার সময় তো থাকবেই না। আম খুব সুন্দর, কিন্তু কিন্তু আম মনে স্বাদ হচ্ছে
আঁশ নাই। আঁশের কোনো বালাই না। এই আমটার খুব সেন্ট ভালো, সেন্ট ভালো, খেতেও দারুণ, খুব রসালো রসালো আম। আগেরটা খারাপ ছিল, আগেরটাও ভালো ছিল, তার থেকেও ভালো এটা। আগেরটার থেকে তার আগেরটা কেমন ছিল? তার আগেরটা মোটামুটি খারাপ না, আচ্ছা, তার মানে এ পর্যন্ত কোনোটাই খারাপ না, কোনোটাই খারাপ না। একটু কম বেশি, এক একটা এক এক স্বাদের, এক এক সেন্ট, এক এক কিন্তু ধরনের প্রত্যেকটাই ভালো। মিষ্টি, প্রত্যেকটা আমি মিষ্টি আছে। এই আমের চারাটা লাগাতে হবে। আচ্ছা, এইবার এখানে সাইজও ভালো। ও সাহেবও ভালো। এক একটা আম কাঁচা আম মনে হয় এক একটা আম 300-400 গ্রাম ওইটা। কাঁচায় মিষ্টি, আচ্ছা, কাঁচা। এটা হচ্ছে না সেই কি কাঁচা মিষ্টি। সে আলফান্সো, এর জন্ম কোথায় কোথাকার আমার নাম জানা নেই, তবে এটা আলফান্সো। আলফান্সো আমরা দুই রকমের এমন দেখি, আম, একটা রাখনা দিলে আর এই একটা। এটা কিরম দেখেন, এটা কোন গাছের? হ্যাঁ, আমরা বলি আমরা বলি এটা আমরা ভালো, এ আর এ পুরো না, এ অনেকে ওর দেখা লাগবে না, আমরা ভালো। ঘাস পাকা হলো সে। নানান দাম এসব আম। এখানে খালি রস। হ্যাঁ, এর রস, এই যে রস গড়ে পড়ে আর তাহলে রঙও বিদেশে ভালো। এইসব আমগুলোই হয় না, হ্যাঁ, এখন এই আম আমাদের দেশে পাওয়া যাচ্ছে। দেখেন, এইটা কিরকম দেখেন? আরো আলাদা থাকে। খুব রসালো আম, খুব রসালো আম এটা। ন্যাচারাল না। আর একটা সেন্ট আছে ভালো, মিষ্টি কেমন? মিষ্টিও ভালো। এই মিষ্টি। এর মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি কোন জায়গায়? খালি মিষ্টি হলেই হবে না, সেন্ট চাই, আমের সেন্ট চাই, স্বাদ দরকার, আর হ্যাঁ? স্বাদ দরকার। খালি মিষ্টি হলেই যে হিমসাগর আমও তো মিষ্টি। এই আমটার রসও বেশি, হ্যাঁ, রস রসও বেশি, মানে আলাদা একটা taste। মিষ্টিও বেশি, আবার এক ফোঁটা আঁশ নাই। একবারে এত খাইয়ে বুঝা হয় না, একটার একটার পরে পরে একটা একটা ভালো। তার মানে এটাও ভালো, এটাও ভালো। ওই যেটা খাওয়া যায় সেটাই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। যেটা যে কটা আম খেলাম সবগুলোই ভালো, তারপরে এটা হচ্ছে এক ফোঁটা আঁশ নেই। আচ্ছা, এটা আবার আর এক ধরনের নতুন আমাদের দেশে মানে আবিষ্কার, কতদিন আগে আমার জানা নেই। এটা এখন বেশ ভালো নাম করা, লোকের কাছে খুব চাহিদা আছে গাছের। কিন্তু আমটার সাইজ ছোট। অরুণিকা ছোট হওয়ার কারণ ছোট্ট প্যাকেটের ভিতর ছিল ছোট্ট একটা গাছ, তারপর গাছে পাকে নেই, এই পায়ের ধাক্কা লেগে পড়ে গেছে। ঘরে দুদিন থাকার পরে আবার দেখছি নরম হয়ে গেছে। তা একসাথে পাকার সময় হয়নি, তারপরে সাইজ তো হওয়ার কথাই না, ছোট্ট প্যাকেটে ছোট্ট গাছ। তবু নাই মামার থেকে কানা মামা তো ভালো, মানে দেখা যাক কিরকম সালাদ তো ভালোই। কালার ভালো গেছে। এটা ভালো হবে, এটার কি নাম? রং ভালো হবে। অরুণিকা, অরুণিকা। এই রং আবার আরো আপনি একটু মুখস্থ করেন, আপনি তো সারা বছর গাছ বেছেন, অন্তত না না, গাছের একটা নাম, ক্যাটলগ আমের করতে নাম হবে। বলে এটার একটা মুখস্থ ক্যাটলগ করেন। করলে এতগুলো গাছের আমের নাম মনে থাকে, তাছাড়া মনে থাকে না। ধরো আমাদের দেশি আমদের বিদেশি আমদের প্রচুর আম গাছ, হ্যাঁ, এখনো যে পাকা দিতে হয় নাই, কিন্তু রং তো ভালো, রং ভালো কিন্তু সেই মজা নেই। রং তো কিন্তু ভালো, আসলে একটু আঁশ নাই। এরও আশ থাকার কথা না, এসব আমের আশ নাই, কোনোটারই আশ নাই। সেই যা হওয়ার কথা এটা কি মিষ্টি একটু কমা, এটা হালকা একটু টক, হালকা টক। মানে ভালো পাকে নাই তো এখনো। এক কথা পাকে নাই, পাকার সময় হয় নাই। হুম। অরুণিকা তাছাড়া এ শুনেছি পাঞ্চে ভালো। পাঞ্চে টাইপের হয়েছে। আমারও দেখার দরকার, অরুণিকা তো লোকে খুব চাচ্ছে গাছ। বড় বলে মনে হয় ভালো হয়। বয়স হয় না, এটা এমনি মানে পড়ছে এখনো পাকার টাইম হয় নাই, পাঞ্চে পাঞ্চে পরিয়ে টাইপের। দেওয়ার জন্য। আম খেলাম ওই যে এইটা পালমা, হ্যাঁ, এটা টক ভাত থাকলেও স্বাদ আছে স্বাদ কিন্তু। আছে। স্বাদ আছে কিন্তু মিষ্টি স্বাদ আছে, আঁশ এখনো নেই। হয়নি। মিষ্টিতে কম, টক আছে, স্বাদ আছে ভালো। আর ওই আগেরগুলি মনে হয় কোনোটাই টক নাই, সবগুলোই মিষ্টি। কোনোটাই টক কোনোটাই নাই, টক নেই। কোনোটাই টক নেই, আবার মিষ্টিতেও বেশি। মিষ্টি তো বেশি। এই অরুণিকা এটা আমার গাছ পাকা না, গাছ পাকলে হয়তো এরকম হবে না। তো যাই হোক, হালকা টক আছে, মিষ্টিতে কম। এ পর্যন্ত যে আমগুলির নাম করলাম, যা যা খাওয়া হলো, আপনারা প্রত্যেকেই মানে এই প্রত্যেকটা আমই লাগাতে পারেন। মিয়াজাকি তো খাওয়ানো যাবে। মেয়াজাকি তো গাছ পাকা না, যার জন্য ওর দরকার নেই। মেয়াজাকি এমনি হালকা মিষ্টি কম, মানে হালকা ওটা মিষ্টি হয়। মিষ্টি একটু কম থাকে, টক থাকে না। আম
যেগুলো খালাম সব হচ্ছে এই যে এগুলো এর মধ্যে এগুলো কি আছে এর ভিতরে? এই যে ছোট ছোট প্যাকেট দেখছি। এগুলো কি জানেন না? এই যে অনলাইনে যে গাছ বিক্রি করি সেই গাছ, এই কোথায় যাবে সব গাছ? এ ঠিক ঠিকানা নাই, যে চায় সেই জায়গাতেই যায়। এর মধ্যে এটা হরিয়ানা, এটা হরিয়ানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, এটা অনেক দূর দূরেই যাচ্ছে। এটা নাগপুর, এটা হাওড়া, এ উড়িষ্যা, এটা বিহার। এগুলো এটা কিভাবে ঠিকানা যাবে গাছগুলো? ঠিকানা লেখা হয় নাই। এ কুরিয়ারে যাবে, এটা জলপাইগুড়ি, এরও ঠিকানা এর বড় প্যাকেট এ কুরিয়ারে যায় সব। মানুষ সমান এর থেকে বড় প্যাকেট হ্যাঁ, মানুষ সমান মানুষের থেকে এক হাত বড় গাছও আমরা দিচ্ছি অনলাইনে। বড় গাছ দরকার হলে বড় গাছও লাইনে দেবো। কাঠের বাক্স করে